আমির আলী সাপ দুটিকে লাঠির মাথায় নিয়ে রেল লাইনের নিচে যে ঢালু জায়গা আছে এর ভেতরে লাঠি সহ ফেলে দিয়ে উনি রুমে চলে আসেন। আমির আলী রুমে এসে দেখেন বিড়ালটি এক কোণে চুপচাপ বসে আছে। বিড়ালটি আমির আলীর কাছে আসছে না। আমির আলী বিড়ালটির কাছে যেতে চাইলেও বিড়ালটি সেখান থেকে সরে অন্য জায়গায় চলে যায়। মনে হচ্ছে আমির আলীর প্রতি বিড়ালটি খুব রাগ করেছে। আমির আলী বিড়ালের উপর কিছুটা বিরক্ত হন, তারপর দরজা লাগিয়ে শুয়ে পড়েন। একসময় উনি ঘুমিয়েও পড়েন। ভোরবেলা আমির আলীর ঘুম ভাঙলে দেখেন বিড়ালটি রুমে নাই। উনি রুমের দরজাটা খুলতেই দেখেন যে বিড়ালটি দরজার ওই পাশে শুয়ে আছে। দরজা খোলার পরপরই বিড়ালটি রুমের ভেতরে চলে যায়। একটা বিষয় বলে রাখা ভালো, উনি দরজা লাগালেও জানালা কিন্তু বেশিরভাগই খোলা রাখতেন এবং জানালার গ্রিল ফাঁকা থাকায় বিড়ালটি যে কোনো সময় বাইরে চলেও যেতে পারতো, আবার ভেতরেও ঢুকতে পারতো। এভাবেই সারাটা দিন কেটে যায়। রাতের বেলা খাওয়া দাওয়া সেরে উনি ঘুমিয়ে পড়েন, সাথে সাথে ওনার বিড়ালটিও খাটের উপর ঘুমিয়ে পড়ে। মাঝ রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় কারো ডাকে। আমির আলী তাড়াতাড়ি করে উঠে উনি দেখতে যান আসলে কে ডাকছে। ওনার সাথে সাথে বিড়ালটি উঠে পড়ে। তা আমির আলী দরজাটা খুলে দেখেন যে জুব্বা পরিহিত দুজন বৃদ্ধ মানুষ নিচে দাঁড়িয়ে আছেন। আমির আলী একটু ভয় পেয়ে যান, কারণ ওই সময় কুষ্টিয়া জেলার আশেপাশে নাকি প্রচুর ডাকাতি হতো। পাশাপাশি মানুষকে অপহরণ করে মুক্তিপণও অনেকে দাবি করত, বিশেষ করে ডাকাত সম্প্রদায়ের লোকজন। তো মূলত ওই সময় খুবই মারাত্মক একটা অবস্থা ছিল আশেপাশের এলাকায়। তারপরও ওনাদের পোশাক আশাক দেখে আমির আলী কিছুটা আশ্বস্ত হয়ে জিজ্ঞেস করেন যে আপনারা কে, কোথা থেকে এসেছেন। তো অপর প্রান্ত থেকে উত্তর আসে, আপনি আমাদেরকে চিনবেন না, আমরা পাশের গ্রামেই থাকি। আমাদের প্রতিবেশী একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই তার পরিবারের অনুরোধে আমরা আলাদা আলাদা গ্রুপ করে খুঁজতে বের হই। খুঁজতে গিয়ে এক পর্যায়ে দেখি মেয়েটি ট্রেনের নিচে আত্মহত্যা করেছে। তার লাশ কয়েক খণ্ড হয়ে বিভিন্ন দূরে ছিটকে পড়ে আছে, মানে বিভিন্ন সাইডে ছিটকে পড়ে আছে আর কি। তো আপনি গিয়ে একটু সহায়তা করুন, যেহেতু আপনি দায়িত্বশীল ব্যক্তি, যেহেতু ট্রেনে কাটা পড়েছে, এটা কিছু ফর্মালিটিস তো আছে, তা আপনি এই লাশটা আমাদের কাছে হস্তান্তর করুন, আপনাকে না জানিয়ে তো নিয়ে যেতে পারছি না। এখন আমির আলীকে তো যেতেই হবে। এদিকে বিড়ালটিও ওই দুজন ব্যক্তিকে দেখে অদ্ভুতভাবে ডাকাডাকি করেই যাচ্ছে। বিড়ালের চোখে মুখে একটা ভয়।